বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে দেখতে গিয়েছিলাম হচ্ছে জেমস ক্যামেরনের। গতকাল অ্যাকচুয়ালি পারিনি, তার কারণ শরীরটা খুবই খারাপ ছিল, গলার ভয়েস শুনে বুঝতে পারছো। তো আজকে যে রিভিউটা করবো সেটা হচ্ছে জেমস ক্যামেরনের পরিচালিত মুভি অ্যাভাতার 3, যার নাম হচ্ছে ফায়ার অ্যান্ড অ্যাশ। আর এই মুভিতে আমি কয়েকটা তার আগে কথা বলতে চাই। জেমস ক্যামেরন হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেক্টর হচ্ছে এই মুহূর্তে। সে ক্রিস্টোফার নোলান এবং জেমস ক্যামেরন, ঠিক আছে, তো এরকম টাইপেরই ডিরেক্টর। যে টাইটানিকের মতো, টার্মিনেটরের ফার্স্ট দুটো পার্ট এরকম, এবং তারপরে অ্যাভেঞ্জারের মতো 2009 সালে পুরো একটা নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করেছিল, সেরকম লেভেলের ডিরেক্টর। তো মুভিটা আমি ফার্স্ট টাইম একটা কথাই বলবো, ওয়ান টাইম ডিসেন্ট ডেফিনেটলি। বাট হলে সত্যি কথা বলতে কি আমি দেখতে পেলাম না সেরকমভাবে লোক। এবং আমার যা মনে হয়, হয়তো ফার্স্ট এই উইকেন্ডের পর হয়তো আবার সবাই ধুরন্ধরের দিকেই, মানে আবার ধুরন্ধর আবার ইয়ে পেয়ে যাবে, হল পেয়ে যাবে, কারণ ধুরন্ধরের পাশে কিন্তু হাউসফুল চলছে। অলমোস্ট 80 to 90% দেখলাম, প্রচুর, মানে প্রচুর লোক ঢুকছে। এবং হলে তারপর চেক করলাম, বুক বিএমএসও সেভ ইংলিশ, দেখলাম যে অনেক বেশি লোক আছে। তো যাই হোক, এটা ধুরন্ধরের রিভিউ নয়, এটা হচ্ছে ফায়ার অ্যান্ড অ্যাশ। তো এখানে হচ্ছে ব্যাপারটা, স্টোরিটা এরকম যে অ্যাকচুয়ালি জেমস ক্যামেরন যেটা সবচেয়ে ভালো লাগে, ও কিন্তু খুব সিম্পল, মানে স্টোরির উপরে মুভি করে। সে সিম্পলটাকে হচ্ছে মানে মানে সুন্দর, মানে কি বলবো, মানে সিম্পলকে হচ্ছে মানে ওভার করে দেখায়, ঠিক আছে, মানে খুব সুন্দর করে মানে ডিজাইন করে দেখায়। বাট একটা জিনিস কথা আছে না, যে বা আমরা যদি কোনো দামি জায়গায় যেতে যাই, ঠিক আছে, কোনো একটা দামি ভিলাতে যাব, তো ঠিক আছে, তো আমার কথার কথা বলছি, একই রকম ভাবে তো সব জায়গায় যাবো না। তো নিশ্চয়ই সে যত ভালোই হোক, সেটা আমি একবার যাব, দুবার যাব, তিনবার যাব না। তো ব্যাপারটা হচ্ছে অ্যাভেঞ্জারের ক্ষেত্রে সেম জিনিসই, যে তুমি একবার করেছো প্রথমবার, আমার কাছে 2009 সালে তো দেখতে পারি। তো সেটা আমি দেখেছিলাম 2014 বা 15 সালে। তো খুব ভালো লেগেছিল। তারপরে পরেরটা যখন 2022-এর সেকেন্ড পার্টটা বেরিয়েছে, তখনও দেখতে গেছিলাম, তখন অ্যাকচুয়ালি কোভিডের ঠিক আগে পরে। তো তখনই আমি দেখেছিলাম, তো সেটাও ভালো লেগেছে। বাট এবারে এটা কি লেগেছে, যে যদি ফার্স্ট দুটো পার্ট দেখে থাকো তাহলে কিন্তু সত্যি কথা বলতে ভালো লাগবে না। যদি ফার্স্ট দুটো পার্ট না দেখে থাকো তাহলে ভালো লাগবে। কিছু স্টোরিটা তোমাকে অ্যাজিউম করতে হবে বা কিছু স্টোরিটা পড়ে নিতে হবে, তাহলে হবে। যদি তুমি দেখে থাকো তাহলে কিন্তু প্রচুর রিপিটেটিভ সিন আছে, প্রচুর রিপিটেটিভ সিন, তুমি যতটা ভাবছো তার থেকেও বেশি রিপিটেটিভ সিন আছে এখানে। এবং তারপরে আরেকটা যেটা প্রবলেম হয়েছে আমার, যেটা সবচেয়ে বেশি প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে এখানে সবচেয়ে বড় কথা, অ্যাভেঞ্জারের কিন্তু একটা জিনিস ছিল, যেটা ইমোশনাল একটা টাচ ছিল, যে ইমোশনাল টাচটা কিন্তু এখানে নেই। 3 নম্বরটা হচ্ছে ডায়লগটা খুবই বাজে, এবং জেনজির একটা মানে সব জায়গায় সব ব্রো ব্রো, মানে যে লিও ভাই, অ্যাকচুয়ালি আমি রিসেন্টলি লিও ভাইকে খুব দেখছি, ঠিক আছে, তো ব্রো ব্রো সারাদিন বলছে, ঠিক আছে, তো যেগুলো খারাপ লেগেছে। আচ্ছা, এইসব বলতে বলতে ভুলে গেছি যে স্টোরি দিয়ে বলতে হবে না। তো স্টোরিতে হচ্ছে এখানে গতবার যেটা হয়েছে, যে ঠিক গতবারে পার্ট থেকে শুরু করেছে, পরের থেকে শুরু করেছে, তারপরে এরা হচ্ছে একটা জায়গায় মুভ করতে হবে, কারণ আগের বারের পার্টের ভিলেনকে হচ্ছে রাগিয়ে রেখেছে। যখনই মানে তার হাত থেকে বাঁচতে হবে, তখন অ্যাস, মানে যে একটা নতুন যে মানে মানে নতুন যেটা ক্রিয়েট করেছে, সেটা হচ্ছে তাদেরকে মানে যে মানে কি বলবো, প্ল্যানেটটা আছে সেখানে, মানে জায়গায় যাবে, সেখানে হচ্ছে যে লোকগুলো থাকে তাকে অ্যাস হিসাবে মানে বলছে। তো সেই জিনিসগুলো হচ্ছে যে এখানে ম্যাটার করছে। তো সেখানে যাবে, এবং তারপরে কীভাবে বাঁচবে, কীভাবে লড়াই করবে, কি করবে না করবে, সেগুলো সমস্ত কিছু হচ্ছে সমস্ত কিছু এখানে ডিটেলসে দেখার জন্য হচ্ছে নিকটবর্তী হলে দেখতে অবশ্যই চলে যাও। এবারে যেটা হচ্ছে কথা হচ্ছে, লাস্টে কিন্তু ক্লাইম্যাক্স সিনটা খুব ভালো আছে, খুবই দারুণ আছে, ঠিক আছে। কিন্তু ক্লাইম্যাক্স সিনের আগে পুরো 3 ঘন্টা এত বড় সিনেমা, এবং 2 ঘন্টা পুরো বোর ফিল হবে মানুষের। এবং যেটা সবচেয়ে বড় আমার প্রবলেমেটিক লেগেছে, যে এতক্ষণ মানুষ 3 ঘন্টা সিনেমা দেখতে চাইলে, 2 ঘন্টা হলে কোনো অসুবিধা নেই, 3 ঘন্টা সিনেমা বাট প্রচুর রিপিটেটিভ করেছে। কোনো যে অ্যাস, যে নতুন যে একটা ক্রিয়েট করলো যে অ্যাস, তো ওদেরকে একটু ডিটেলসে দেখা, মেন ডিটেলসে, সেগুলো কিন্তু তাদের মধ্যে ডিটেলসেই যায়নি, তাদেরকে জাস্ট একদম উপরে উপরে করে ছেড়ে দিয়েছে। তুমি 3 ঘন্টার মুভিতে কিন্তু এটা কিন্তু এক্সপেক্ট করেনি, যেটা হচ্ছে জেমস ক্যামেরনের একটা বিখ্যাত সাইড থাকে, যে ও ডিটেলসে যেতে চায়, কিন্তু সে ডিটেলিং করেনি। এবং সত্যি কথা বলতে কি, খুবই সাদামাটা লেগেছে ওই জায়গাটাতে। এবং তারপরে হচ্ছে যে ফার্স্টে যেরকম ফেজ দিয়ে স্টার্ট করেছিল, তারপরে একদম মাঝখানে পুরোপুরি বোরিং হয়ে গেছে, এবং লাস্টে আবার ক্লাইম্যাক্সের খুব ভালো লেগেছে। তো আবার কি বললাম, যদি একটা 3 ঘন্টা মুভি নিশ্চয়ই এই 45 মিনিটকে আমি ভালো কখনোই বলবো না, আমি পুরোটাই হচ্ছে আমার পার্সোনালি মনে হয়। এবারে হয়তো অনেকেই বললাম ইংলিশে দেখতে গেছিলাম, হয়তো ইংলিশ বুঝিনি, হতেই পারে আমি ইংলিশ হয়তো বুঝি না, কিন্তু আমার যেটা স্টোরিটা দেখে মনে হলো আমার ভালো লাগেনি। আর বাট এইবারে কেউ যদি বলতে থাকে যে কেন ভালো লাগে, এবার কেউ যদি ফার্স্ট টাইম দেখে থাকে তার ডেফিনেটলি ভালো লাগবে, কারণ তার কাছে ভিজুয়ালসটাই, যে গ্রাফিক্স, যে ভিজুয়াল, যে এনভায়রনমেন্টটা, যে প্ল্যানেটটা তৈরি করেছে, সত্যি কথা বলতে কি এটার জন্য কিন্তু একটা আর্টিস্টিক ব্যাপার আছে, যেটার মধ্যে একটা ইনোভেটিভ রয়েছে, যেটা কিন্তু জেমস ক্যামেরন ছাড়া কেউ পারবে না। তো আমার যেটুকু বলার আছে, যে জেমস ক্যামেরনের জন্য একটা উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে একটা জিনিস, এই জিনিসটা আমরা একবার দেখেছি ভালো লাগে, দ্বিতীয়বার দেখেছি, তবে বাট আমি বলবো তৃতীয়বার সত্যিই ভালো লাগেনি।
এবং সত্যি কথা বলতে নট এক্সপেক্টেড, ঠিক আছে, এক্সপেকটেশন আমার মিট করেনি। তো আমি এটা রিকোয়েস্ট করবো যে এবার অনেক হয়েছে, এবার জনারটা চেঞ্জ করা দরকার, কারণ এরাই কিন্তু নতুন জনার নিয়ে আসে, ঠিক আছে। তো এই এরকম টাইপের ডিরেক্টর, তো এটাই বলবো যে নতুন জনারটা তুমি একটা ক্রিয়েট করো, নতুন জনারটা নিয়ে এসো এবং হচ্ছে আমাদের সামনে এটাকে হচ্ছে ইন্ট্রোডিউস করিও, তাহলে অন্তত ভালো লাগবে। এবং সত্যি কথা বলতে কি আমি তো তাহলে অ্যাটলিস্ট মানে কি বলবো, যে অ্যাভেদারটা থেকে তো বেরিয়ে আসা দরকার আমার মনে হয় জেমস ক্যামেরনের, কারণ এরপরে হচ্ছে যদি আরেকটা পার্ট করে এবারে কিন্তু বোরিং হবে এবং হচ্ছে হয়তো পরেরটা এরকমও হতে পারে, হয়তো ডিজাস্টারও হয়ে যেতে পারে। তো আমার ফার্স্টের পার্টটা খুব ভালো লেগেছে, সেকেন্ড পার্টটা আমার খুব একটা ভালো লাগেনি, থার্ড পার্টটা আমি বলবো সত্যি কথা বলছি আমার জমেনি একদমই। আর আমার কাছে কথা হচ্ছে যে মুভিতে সবচেয়ে বড় কথা আমি দুটো জিনিস দেখি, একটা যদি স্টোরি বেস মুভি, যেমন জেমস ক্যামেরনের ক্ষেত্রে আমি স্টোরি বেস মুভি এক্সপেক্ট করবো, ক্রিস্টোফার নোলানের জন্য আমি সেম জিনিস করবো, কিন্তু আমার রোহিত শেট্টি মুভি নিশ্চয়ই ব্রেনটা ঘরে রেখে দিয়ে আসবো, তার কারণ আমি জানি যে রোহিত শেট্টি কী টাইপের মুভি বের করতো, ব্যাপারটা হচ্ছে সেই জায়গাটাতে। বাট আমি সত্যি কথা বলতে কি সেই লেভেলে আমি এটা পাইনি, ঠিক আছে, আপ টু দ্য মার্ক মানে স্যাটিসফ্যাকশন পাইনি, আমার এনজয়মেন্ট হয়নি। তো আমার যদি কেউ বলে যে কিরকম লেগেছে, বলবো যে না আমার খুব একটা ভালো, যদি কেউ ফার্স্ট টাইম দেখে থাকে, দুটো পার্ট না দেখে থাকে, তাদের জন্য বললো তবু ঠিক আছে, কিন্তু যারা দেখে রেখেছে দুটো পার্ট, তাকে একটাই কথা বলবো যে ভাই এটা দেখতে চেও না, এটা হলে দেখার মতো মুভি, যদি গ্রাফিক্সে যদি দেখতে চাও তা যেতে পারো, তাহলে কিন্তু আমি দেখতে চেও না, এটা কিন্তু খুব একটা ভালো হয়নি। আর যদি তোমাদের যদি দেখে থাকো তো কিরকম লেগেছে সেটা অবশ্যই জানিও। আর যদি চ্যানেলের ভিডিওটা ভালো লেগে থাকে একটু বন্ধুদের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।